আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিপ্লোমা ট্যালেন্ট হান্টের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তো আমরা যেটা পড়ছিলাম রানিং সেটা হচ্ছে বেসিক ইলেকট্রিসিটি বইয়ের অধ্যায় 5। তো এর আগে আমরা অধ্যায় 5-এর যে মেইন বেসিক, এই বেসিকের উপর পার্ট 1 আমরা আপলোড করেছি আমাদের চ্যানেলে। তোমাদের যারা খুঁজে পাবে না, ইউটিউবে প্লেলিস্ট অপশনে দেওয়া, সেখানে বেসিক ইলেকট্রিসিটি দেখবা, অধ্যায়ের প্রত্যেকটা অধ্যায়ের ভিডিও আপলোড করা আছে। তো দেখো ভাইয়া, যেহেতু আমরা চ্যাপ্টার 5-এর পার্ট 1টা আপলোড করেছি এ পর্যন্ত, তাহলে আমরা আজকে পার্ট 2 নিয়ে আলোচনা করবো, যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দেখো, আমি যদি তুমি আমাকে যদি জিজ্ঞাসা করি যে ভাইয়া বেসিক ইলেকট্রিসিটির এমন একটা প্রশ্ন দিবেন যেটা 100% কমন থাকবে, তাহলে আমি যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে এই অধ্যায়ের ম্যাথ, যেটা 100% তুমি কমন পাবাই। বলো তো কি? এই অধ্যায় থেকে একটা ম্যাথ আসবে যেটা 100% কমন। তার মানে 8 মার্ক, কিন্তু একটা রচনামূলক প্রশ্ন কয় মার্ক বলতো? 8 মার্ক। তাহলে এই 8 মার্ক তোমাকে আমি 100% কমন করে দিয়েছি, ঠিক আছে? তাহলে এটা কমন ফালাবা যে এর উপায় কি? উপায় হচ্ছে আমি এখানে আজকে তোমাকে 2টা ম্যাথ সলভ করাবো। এই 2টা ম্যাথের উপর ভিত্তি করে যত ম্যাথ আসুক তুমি ইনশাল্লাহ পারবা, ঠিক আছে? বাকি তাহলে তোমার মেইন যে বিষয়টা ভাইয়া, ক্লাসে অবশ্যই মনোযোগ থাকতে হবে। তুমি যদি মনোযোগ না দাও, এই এত যে 100% আমি বললাম না, এই দেখবা কমন পরীক্ষা ঠিকই, বাট লিখতে পারবো না। অবশ্যই তাহলে তুমি মনোযোগ দিয়ে দেখবা, আশা করি তুমি মনোযোগই দিবা। এখন দেখো তাহলে ভাইয়া, আমরা এটা সলভ করবো কি বলতো? উদাহরণ 15। কত বলতো? উদাহরণ 15। এই ম্যাথটা আমি তোমাকে সলভ করাবো, আরেকটা ম্যাথ আমি সলভ করাবো, তাহলে তোমার এই অধ্যায় থেকে 8 মার্ক ইনশাল্লাহ একদম 100% কমন। কিন্তু কথা হলো, তোমার বইয়ে যেভাবে ম্যাথটা আছে, যেভাবে সলভ করা আছে, আমি এভাবে করবো না, আমি আমার মতো করে করাবো। এবং বই ধরো এখানে শর্ট সার্কিট করা নেই, বাকি আমি ম্যাথ শেষ করার পর শর্ট সার্কিট করে দেখাবো যে শর্ট সার্কিট করলে কি হবে। এই জন্য আমার ম্যাথটা একটু আলাদা হবে। তুমি তাহলে এক কাজ করো, অবশ্যই খাতা কলম নিয়ে বসবে। এখন আমি যেভাবে করবো তুমি আগে বোঝো, তারপর তুমি খাতায় নোট করে নিবে, ঠিক আছে? তো এখন দেখো ভাইয়া, এই তোমার একটা সার্কিট দেওয়া আছে উদাহরণ 15-তে, হক পাবলিকেশনের নতুন বই। উদাহরণ 15 এই সার্কিটটা দিয়ে বলছে যে এর মোট রেজিস্ট্যান্স বের করো। কি বলছে? মোট রেজিস্ট্যান্স বের করো, মোট কারেন্ট বের করো, এবং 16 ওহমের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট বের করো। তাহলে যে কোনো ম্যাথই বলুক তোমার, সর্বপ্রথম যেটা কাজ, আগে তোমার মোট রেজিস্ট্যান্সটা বের করতে হবে, যে কোনো ম্যাথই। তার আগে কি করবো? তাহলে মোট রেজিস্ট্যান্সটা আমরা বের করব। তাহলে দেখো ভাই, এখন তাহলে মোট রেজিস্ট্যান্স আর টি, কি বলতো? আর টি কেন দিলাম? টোটাল রেজিস্ট্যান্স ইকুয়াল, আমরা কাজ করবো সার্কিটের ডান দিক থেকে। কোন দিক থেকে বলতো? ডান দিক। এখন তুমি মনোযোগ দাও ভালো করে। এখন দেখো ডান দিক কোনটা বলতো ভাইয়া? এইটা হচ্ছে কি সার্কিটের ডান দিক। এখন এই দিক থেকে এখন তুমি দেখো এক এক করে, এই ডান দিকে প্রথম কি আছে? এই দুটো রেজিস্টার আছে। কি আছে? এই দুটো রেজিস্টার। কি কি সেটা? 8 এবং 8। দেখো তো ভাইয়া, এই দুটো কি সিরিজে সংযুক্ত নাকি প্যারালাল সংযুক্ত? আমি প্যারালাল সার্কিটের সেই সার্কিটের সংজ্ঞা বলছিলাম, আগে পার্ট 1-এ বলছিলাম, বাকি এখানে আবার আমি রিপিট করতেছি। সিরিজ সার্কিটের সংজ্ঞা কি? যে সার্কিটে কারেন্ট প্রবাহের একটি মাত্র পথ বিদ্যমান, একে বলা হয় সিরিজ সার্কিট। আর যে সার্কিটে কারেন্ট প্রবাহের একাধিক পথ বিদ্যমান, তাকে বলা হয় কি? প্যারালাল সার্কিট। এখন তুমি যদি আরেকটু এক্সেপশনাল হয়ে বলতে চাও, এবং ম্যাথ করার ক্ষেত্রে যদি তুমি এটা ধরো যে অনেক কাজে দিবে, এটা যে সংজ্ঞাটা আমি এখন বলবো সেটা হচ্ছে প্যারালাল সার্কিটের সংজ্ঞা। এই সংজ্ঞা তুমি এইভাবে বলতে পারো ম্যাথের ক্ষেত্রে, যে সার্কিটের মধ্যে প্রত্যেকটি লোডে বা প্রত্যেকটি রেজিস্ট্যান্সের প্রথম প্রান্তের সাথে দ্বিতীয় রেজিস্ট্যান্সের প্রথম প্রান্ত, এবং প্রথম রেজিস্টারের দ্বিতীয় প্রান্তের সাথে দ্বিতীয় রেজিস্টারের প্রথম প্রান্ত সংযুক্ত থাকে, তাকে বলা হয় প্যারালাল সার্কিট। সব মাত্রা উপর দিয়ে গেছে, আমি এখন বোঝাইতেছি। দেখো, ধরো তোমার এটা একটা রেজিস্টার, কি বলতো? এটা একটা রেজিস্টার। এখন তুমি আরো একটা রেজিস্টার নিলাম, একাধিক রেজিস্টার থাকতে পারে, ঠিক আছে? একাধিক রেজিস্টার। একাধিক রেজিস্টার যে থাকবে, এর প্রথম প্রান্তের সাথে প্রত্যেকটা রেজিস্টারের প্রথম প্রান্ত সংযুক্ত থাকবে। ধরো আমি আরো একটা রেজিস্টার নিলাম, এখানে কয়টা রেজিস্টার করতো? 3টে রেজিস্টার। আমার সংজ্ঞা অনুযায়ী কি? প্রথম রেজিস্টার, দ্বিতীয় রেজিস্টার, তৃতীয় রেজিস্টার। এই 3টে রেজিস্টারের প্রথম প্রান্ত কোনটা বলতো? এটা প্রথম প্রান্ত, এটা প্রথম প্রান্ত, এটা হলো দ্বিতীয় প্রান্ত। ওকে, প্রথম প্রান্তগুলো কি হবে? প্রত্যেকটা রেজিস্টারের প্রথম প্রান্তগুলো সংযুক্ত থাকবে, একটা সাধারণ বিন্দুতে সংযুক্ত থাকবে। তার মানে ধরো এই যে এভাবে সংযুক্ত থাকবে, এবং এর যে দ্বিতীয় প্রান্তগুলো, এগুলো একটা বিন্দুতে সংযুক্ত থাকবে। এইরকম যদি সংযুক্ত থাকে, তাহলে আমরা একে কি বলতে পারি? প্যারালাল সার্কিট। কি বলতে পারি বলতো ভাইয়া? প্যারালাল সার্কিট। তার মানে তাহলে এখন আমরা এটা সার্কিটের সাথে আমরা তুলনা করে দেখি যে আসলে এটা হয় কিনা। তাহলে এখন দেখো, তোমার এটা হলো সার্কিট, ডান দিক থেকে যদি সলভ করবো, আমরা দুইটা সংখ্যা অনুযায়ী দেখবো। যদি কারেন্টের অনুযায়ী বলো, কারেন্ট এখানে আসছে, আসলে দুই ভাগে ভাগ হয়েছে, একটা কারেন্ট এই দিক গেছে, একটা কারেন্ট এই দিক। তার মানে কারেন্ট এখানে যেহেতু ভাগ হয়েছে, এটা কি সার্কিট? প্যারালাল সার্কিট। আর এখন যেটা পড়াইলাম, এইটা অনুযায়ী যদি বলো, দেখো এই যে রোড, এর প্রথম প্রান্ত কোনটা? এইটা। এই রেজিস্টারের প্রথম প্রান্ত এইটা, এর দ্বিতীয় প্রান্ত হলো এইটা, এর দ্বিতীয় প্রান্ত কোনটা বলতো? এইটা। এখন দেখো এই যে এই প্রথম প্রান্ত, এই প্রান্ত, প্রথম প্রান্ত দেখো সংযুক্ত আছে, এর দ্বিতীয় প্রান্তের সাথে এর দ্বিতীয় প্রান্ত সংযুক্ত আছে। তার মানে কি সার্কিট বলতো? প্যারালাল সার্কিট। আশা করি বুঝতে পারছো, বোঝানোর জন্য এত কিছু বললাম। দেখো, যেহেতু প্যারালাল থাকবে, তার আমরা একটা আপডেট নিয়ম করবো, যেটা তোমরা 9-10-এ করো না। এখানে কি নিয়ম করবো? যেহেতু প্যারালাল, আমরা এইভাবে লিখবো, 8 প্যারালাল 8। এটা কি ছিল বলতো ভাইয়া? সমান্তরাল চিহ্ন বা প্যারালাল চিহ্ন। আশা করি বুঝতে পারছো বলতো। এই দুটো আমরা প্যারালাল করবো, ঘটনা কি হবে? এই দুটো মিলে কি হবে বলতো ভাইয়া? এখানে একটা সার্কিট, একটা হয়ে যাবে। কয়টা? একটা। এই একটার সাথে এই একটা ধরো কি আছে? সিরিজে। কেন বলতো?
এই এখানে যে কারেন্ট আসবে এই দিক দিয়ে আসার পর এই একটা দিয়ে প্রবাহিত, তাহলে এটা কি শেষ বলতো সিরিজে, তাহলে সিরিজে তাহলে কি করবো না যোগ করে দেবো, কি করবো যোগ করে দিলাম। ওকে, আচ্ছা বলে বুঝতে পারছো, অবশ্যই ব্র্যাকেট দিয়ে তুমি প্রত্যেকটা ম্যাথ করার পরই ক্যালকুলেশনের পর ব্র্যাকেট দিয়ে যোগ করো। ওকে, তাহলে দেখো এই পর্যন্ত আমি রাখলাম। এখন দেখো এইটার ভিতরে কি ঘটনা ঘটছে, তোমার যে কারেন্টটা এদিক দিয়ে আসছে, এদিক দিয়ে আসার পর এই দিক দিয়ে গেছে, এই দিক দিয়ে গেছে, দেখো তো এখানে কোনো কারেন্ট ভাগ হয়েছে না, কয়টা পথ, একটা পথই আছে। এইখানে যে কারেন্ট আসছে এদিক দিয়ে এদিক দিয়ে, তার মানে যেহেতু এইখানে পুরোটাতে একটা মাত্র পথই আছে, তার মানে কি এদিকে কি আছে সিরিজ, তার মানে কি লিখবো তো 7 + 5। ওকে, এবার দেখো নিচে সেম এদিক দিয়ে যে কারেন্ট আসছে এদিক দিয়ে আসা এদিক দিয়ে গেছে, তার মানে কি এই দিকে কি আছে বলতো ভাইয়া সিরিজে আছে, তাহলে কি লিখতে পারি বলতো 9 + 3। ওকে, তাহলে এই দুইটা মিলে কি হলো এখানে একটা হয়ে যাবে, এবং এই দুইটা মিলে কি হবে একটা হয়ে যাবে। এখন দেখো তো ভাইয়া এই যে দুইটা, এই দুইটা কি সাথে বলতো প্যারালাল, এই জন্য মাঝখানে কি দিব বলতো প্যারালাল চিহ্ন। এরপর দেখো তাহলে পুরোটা আমাদের ক্যালকুলেশন করা শেষ। এই দেখো তাহলে এই দুইটা মিলে এখন কি আবার একটা হবে না, এই একটার সাথে এটা কি সাথে বলতো সিরিজে, তার মানে আমরা এখানে কি করবো এখন এটা এই প্লাস চিহ্ন আমরা মাঝখানে দিয়ে দিব। তাহলে এই পর্যন্ত আশা করি বুঝতে পারছো। যদি এই পর্যন্ত তোমার বুঝতে সমস্যা হয় আরেকবার ভিডিওটা তুমি জাস্ট আইডিয়া আনো, শুরু থেকে দেখো বা দেখবা, আশা করি বুঝতে পারবে। এখন কথা হলো ভাইয়া এই পর্যন্ত এইটুকু আমাদের ক্যালকুলেশন শেষ। এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত সবগুলো মিলা এই যে এখানে মধ্যে লিখছি, এই সবগুলো মিলে কি হচ্ছে বলতো একটা হয়েছে, কয়টা একটা, এই একটার সাথে ধরো এই একটা কি হবে এইভাবে তখন লাগিয়ে দেবে, এই তাহলে এইটার সাথে এটা আবার কি সাথে বলতো প্যারালালে, কেন কারণ এখানে এসে দুই ভাগে ভাগ হচ্ছে, তাহলে প্যারালালে কি আছে বলতো, তাহলে আমরা লিখলাম যে এর সাথে প্যারালাল আছে কত 16। তাহলে এই পর্যন্ত তোমার ক্যালকুলেশন শেষ। তবে এই 16 সাথে আবার কি শেষ বলতো, এবার সবগুলো মিলে ধরো একটা হয়েছে, কি একটা ধরো এরকম একটা হয়েছে, এই একটার সাথে দেখো এইটা আর এইটা কি হয়েছে সিরিজ, কেন বিদ্যুৎ এদিক দিয়ে আসছে, যেদিকে দিক দিয়ে আসছে এদিক দিয়ে এসে সার্কিট পূর্ণ করছে, তার মানে এই দুটো কি হচ্ছে সিরিজে, তাহলে +2 + 1। আশা করি বুঝতে পারছো। তুমি যদি এই পর্যন্ত বুঝতে পারো ভিডিওটা আরেকবার টাইম দেখবা, তারপর আমি আরেকবার বোঝার সুবিধার্থে আরেকবার রিপিট করতেছি। দেখো এই দুটো কিছু হচ্ছে আমার প্যারালাল, এই জন্য আমরা প্যারালাল লিখলাম, এই দুটোর সাথে এটা কিছু আছে সিরিজে, এদের +6 লিখলাম ব্র্যাকেট ক্লোজ। ভিতরে দেখো এই দুটো কিছু আছে সিরিজে, এই দুটো আছে সিরিজে, এই দুটো যোগ করলাম, আর এই যে এই দুটো মিলে একটা হবে, এই দুটো মিলে একটা হবে, এই দুটো কিছু আছে বলতো প্যারালাল, এই জন্য আমরা প্যারালাল দিলাম। তারপর দেখো এখন এই যে সবগুলো মিলে কি হবে বলতো একটা, এই একটার সাথে 16 কিছু আছে বলতো, এই 16 আছে তোমার এই যে প্যারালাল, দেখো এই যে প্যারালাল, 16 প্যারালাল করলাম, প্লাস এই 16 সাথে আবার কি আছে এইটা এবং এটা সিরিজ, এই জন্য আমি এই দুটো সিরিজে করলাম। আশা করি অবশ্যই বুঝবা, না বুঝলে তুমি ভিডিওটা আরেকবার দেখো, আশা করি বুঝতে পারবা। তো দেখো এই পর্যন্ত আমাদের হইলো, এখন জাস্ট আমরা কি করবো বলতো ক্যালকুলেশন করবো, কি করবো ক্যালকুলেশন। দেখো 8 আর 8 প্যারালাল থাকলে হবে 4, আমি তোমার ক্যালকুলেটর পরবর্তী দেখাই দিয়েছি কি হবে তো +6 তে 6 দিলাম, এখানে প্লাস তুমি রাখো এইভাবেই। তারপর দেখো ভাই এইদিকে এই ব্র্যাকেট কিন্তু ভুল করলে তুমি ম্যাথ ভুল হয়ে যাবে ক্যালকুলেশন। এইদিকে কি আছে বলতো 7 আর 5 কত হবে তোমার বলতো, 7 আর 5 হবে 12, প্লাস এখানে 9 আর 3 কত হবে, সব প্লাস না প্যারালাল চিহ্ন, 9 আর 3 কত হবে 12। তাহলে এই পর্যন্ত গেল। তবে এখানে তোমার কি আছে বলতো ভাইয়া, এখানে তোমার কি আছে প্যারালাল আছে 16, তারপর এখানে কি আছে +3। ওকে, তাহলে হইল এই 2 আর 1 আমরা 3 করে দিলাম। এখানে দেখো তাহলে তোমার 6 আছে কত হবে বলতো 10, এর সাথে প্লাস এই 12 আর 12 প্যারালাল করলে কত হবে বলতো 6, এখানে প্যারালাল আছে কত 16, এর সাথে প্লাস কত আছে বলতো ভাইয়া 3। তাহলে এখন এই দুটো দেখো কি, এই দুটো যদি তুমি করো, এই দুটো যদি যোগ করো 10 আর 6 কত হবে 16, এর সাথে প্যারালাল হবে কত বলতো 16, এখানে প্লাস কত হবে ভাইয়া 3। 16 আর 16 প্যারালাল করবে 8, প্লাস কত হবে 3, এর অ্যান্সার হবে কত বলতো 11। তাহলে ধরো যে এখানে কি হবে 11 ওহম। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। টোটাল রেজিস্ট্যান্স, এই যে মোট রেজিস্ট্যান্স বা টোটাল রেজিস্ট্যান্স আমাদের কত বেরোলো 11 ওহম। এইগুলো আমাদের ম্যাথের ফার্স্ট স্টেপ অ্যান্সার। তুমি যদি এই ক্যালকুলেশনটা বুঝতে না থাকো আর একবার জাস্ট টাইমে দেখো তাহলে আশা করি বুঝতে পারবো। দেখো আমরা এই পর্যন্ত কি পেয়েছি মোট রেজিস্ট্যান্স, যেটা হচ্ছে আরটি, মোট রেজিস্ট্যান্স ইকুয়াল কত পেলাম আমরা 11 ওহম। এরপর দেখো দ্বিতীয় কি বের করতে বলছে, মোট কারেন্ট। কি বের করতে বলছে বলতো ভাইয়া মোট কারেন্ট। তো মোট কারেন্ট আমরা কিভাবে বের করবো, আমরা ওহমের সূত্র জানি কি বলতো I = V/R, কি জানি বলতো I = V/R। এখন দেখো তোমার V এর মান অলরেডি এখানে দেওয়া আছে, কত আছে বলতো ভাইয়া এই যে 220, কত আছে 220 ভোল্ট, 220 বসাইলাম, আর এর মান কত পাইছি বলতো ভাইয়া 11। এটা ক্যালকুলেশন আসবে কত বলতো 20 অ্যাম্পিয়ার, 20 অ্যাম্পিয়ার। এটা আমরা কি পেলাম বলতো মোট কারেন্ট, মোট কারেন্ট কত পেলাম বলতো 20 অ্যাম্পিয়ার। তাহলে আশা করি এই পর্যন্ত আমরা কি বের করলাম মোট রেজিস্ট্যান্স এবং মোট কারেন্ট। তোমরা আশা করি বুঝতে পারছো। যদি বুঝতে না পারো অবশ্যই আমাদের কমেন্টে যোগাযোগ করবা বা কমেন্ট করবা, তো আমরা পরবর্তীতে তোমাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। এরপর দেখো তৃতীয় যেটা লাগবে আমাদের কি 16 ওহমের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট, কি লাগবে 16 ওহমের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট। এটা একটু জটিল ভাইয়া,
এইটা একটু তোমার বোঝা লাগবে, তুমি জাস্ট ঠান্ডা মাথায় বুঝবা। এখন তুমি এ পর্যন্ত কি কি বের করছো বলতো, মোট রেজিস্ট্যান্স এবং মোট কারেন্ট এ পর্যন্ত আমরা বের করছি। এখন আমাদের কি লাগবে বলতো, মোট মানে 16 ওহমের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট। এখানে যেটা অ্যাপ্লাই করা হবে এটা হচ্ছে কারেন্ট ডিভাইডার রুল। কি বলতো, কারেন্ট ডিভাইডার রুল, যেটা তোমাদের এই বইয়ে শুধুমাত্র এখানেই আছে, বাট যখন তোমার পরের সেমিস্টার দেওয়ার সেকেন্ড সেমিস্টার, সেখানে সার্কিট 1 বই, এই বই তোমরা বিস্তারিত এই সম্পর্কে পড়তে পারবা। দেখো আমি এই রুলটা লিখি, সেটা হচ্ছে কি বলতো, কারেন্ট ডিভাইডার রুল। কারেন্ট কারেন্ট ডিভাইডার রুল, তোমরা রুলটা একটু লিখে নাও। মোট কারেন্ট ইনটু বিপরীত শাখার রেজিস্ট্যান্স। কি বলতো, মোট কারেন্ট ইনটু বিপরীত শাখার রেজিস্ট্যান্স। এখানে লিখি বিপরীত শাখার রেজিস্ট্যান্স, এরপর লিখব কি ওই শাখার রেজিস্ট্যান্স, ওই শাখার রেজিস্ট্যান্স প্লাস বিপরীত শাখার রেজিস্ট্যান্স, বিপরীত শাখার রেজিস্ট্যান্স। একটু আমি শর্টকাট লিখলাম, আমি বলে দিতেছি। দেখো কারেন্ট ডিভাইডার রুল, এটা হচ্ছে কি বলতো, মোট কারেন্ট ইনটু বিপরীত শাখার রোধ, ওই শাখার রোধ প্লাস বিপরীত শাখার রোধ। আমার ভয়েস শুনে তুমি খাতা এটা লিখে নাও। তো আশা করি এটা তুমি লিখতে পারবা। এ পর্যন্ত যদি লেখো এবং প্রথম কাজটা মুখস্থ করতে হবে। কি করতে হবে বলতো ভাইয়া, মুখস্থ করতে হবে। তাহলে এইটুকু মুখস্থ করার পর এখন দেখো তোমার কাজ হচ্ছে কি, সূত্রটা আমরা অ্যাপ্লাই করবো। এখন কার মধ্য দিয়ে কারেন্ট বের হবে বলতো, 16 ওহমের মধ্য দিয়ে প্রবাহিত। এখন এবার সূত্রটা কি বলতো, মোট কারেন্ট, মোট কারেন্ট কত বলতো তোমার, মোট কারেন্ট হলো 20, কত বের করেছিল 20 অ্যাম্পিয়ার। মোট কারেন্ট ইনটু বিপরীত শাখার রোধ। বিপরীত শাখার রোধ বলতে বোঝায় যে রেজিস্ট্যান্সে তুমি কারেন্ট বের করবা, এই রেজিস্ট্যান্সের যতগুলো রেজিস্ট্যান্স প্যারালাল আছে, পুরো পৃথিবী যদি প্যারালাল থাকে, তাহলে পুরো পৃথিবী তুমি এখানে বিপরীত শাখার রোধ হিসেবে ধরবো। ওকে, তাহলে দেখো তোমার বা কার মধ্যে দিয়ে বের করবা, 16 এর মধ্যে দিয়ে। এই দেখো ঘটনা এখানেই ঘটছে। 16 সাথে দেখো তো, এই যে পুরোটা এখান থেকে শুরু করে এখান পুরোটাই কি সাথে বলতো ভাইয়া, প্যারালাল আছে। এই পুরোটা রেজিস্ট্যান্স তুমি কি হবে জানবা, তুমি যে এই আমি তো এক লাইনে মোট রেজিস্ট্যান্স সলভ করে দিছি, এখানে দেখবা 16 সাথে প্যারালাল বাকি সবগুলো আছে। এই সবগুলোর ভিতর থেকে দেখবা এক সময় ক্যালকুলেশন করে একটা মান বের হবে, যেটা বের হবে দেখো আমি সলভ করে দিই। তাহলে 16 সাথে কি কি আছে বলতো, প্রথমে যদি ডান পাশ থেকে সলভ করবো, 8 প্যারালাল 8, তারপর কি আছে প্লাস 6, এরপর কি আছে বলতো প্লাস 7 প্লাস 5, প্যারালাল কি আছে 9 প্লাস 3। তাহলে দেখো আশা করি পর্যন্ত বুঝছো। এখন দেখো 8 এর কি করলে হবে, 4 প্লাস 6, তারপর প্লাস এখানে দেখো কি হবে 7 আর 5 কত হবে বলতো, 7 5 12, এখানে প্যারালাল কত হবে 9 আর 3 12, এখানে দেখো 6 আর 4 কত হবে বলতো 10, প্লাস এখানে কত হবে বলতো 6, তাহলে কত হবে 16। এখন দেখো ভাবতে পারো ভাইয়া আপনি প্যারালাল বসাইতেছেন, এটা কিভাবে বসাইতেছেন, এটা তুমি ক্যালকুলেটরে দেখো, তোমাদের যাদের কেসিও যে সায়েন্টিফিক ক্যালকুলেটর আছে, এটা তুমি কি করবা, প্রথমে ধরো যে কি 12 প্যারালাল 12 যদি ক্যালকুলেশন করো, 12 লিখবা, তারপর এরপর লিখবা ইনভার্স। কি দেওয়া হতো, ইনভার্স প্লাস আবার 12 লিখবা, আবার ইনভার্স চাপবা। ঠিক আছে, তাহলে এখান থেকে একটা অ্যান্সার বের হবে না। ধরো যে অ্যান্সারটা বের হবে, তো এখানে তোমার অ্যান্সারটা পাইছো, এই অ্যান্সারটা আরেকবার ইনভার্স করবা, করে সর্বশেষ যেটা আসবে এটাই হচ্ছে তোমার অ্যান্সার। তাহলে এখানে দেখবো অটোমেটিক 6 আসবে। যদি বুঝতে না পারো, এটা না পারো, অবশ্যই পরবর্তীতে কমেন্ট করবা, আমি তোমাদের আলাদাভাবে দরকার ভিডিও বানাই তোমাকে বলে দেবো। ওকে, তো দেখো তাই আমরা কি পেয়েছি বলতে পারি 16, এই 16টা কই বসাবো আমরা এখানে, কেন, মোট কারেন্ট ইনটু বিপরীত শাখার রেজিস্ট্যান্স, বিপরীত শাখার রেজিস্ট্যান্স কি পেলাম 16। এবার কি ওই শাখার রেজিস্ট্যান্স প্লাস বিপরীত শাখার রেজিস্ট্যান্স, এই শাখার রেজিস্ট্যান্স কত বলতো 16, তাহলে 16 প্লাস বিপরীত শাখার রেজিস্ট্যান্স কত বলতো 16। তাহলে এখন দেখো, তাহলে এটা যদি ক্যালকুলেশন করো তাহলে এটা কত আসবে আমরা একটু দেখি। তাহলে কি আছে বলতো, তোমার 20 গুণন 16, 20 গুণন 16 বাই হচ্ছে কত 32, এটা তোমার আসবে 10। কত আসবে বলতো ভাইয়া 10। তাহলে এখানে আমরা I16 ইকুয়াল কত পাবো 10 এম্পিয়ার, কত বলতো 10 এম্পিয়ার, এটাই হচ্ছে তোমার অ্যান্সার। তাহলে এই যে I16 এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট কত 10 এম্পিয়ার। আশা করি বুঝতে পারছো। যদি বুঝতে না পারো এই ভিডিও তুমি আরেকবার শুরু থেকে দেখবা, ইনশাআল্লাহ আশা করি বুঝবা। তাহলে দেখো এ পর্যন্ত আমরা কি করলাম, এইটা শেষ করলাম। এই অধ্যায় থেকে আরেকটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট আছে, এখন আমরা এটা দেখবো। তাহলে ভাইয়া আমরা অলরেডি তোমাদের যে উদাহরণ 15টা ছিল, উদাহরণ 15 আমরা অলরেডি দেখলাম। এবার আমরা কি দেখবো বলতো, উদাহরণ 19। আশা করি এই উদাহরণটা যদি তোমরা কেউ বুঝতে পারো, আর আগেরটা তো অবশ্যই বুঝছো আশা করি, এই দুইটা উদাহরণ যদি তুমি বুঝতে পারো তাহলে তোমাকে কেউ আর আটকাতে পারবে না এই ম্যাথ দিয়ে। অন্তত মানে তোমাদের বেসিক ইলেকট্রিসিটি ম্যাথ, সার্কিট অনেক পড়বা, আরো অনেক বিস্তারিত, আরো অনেক থিওরেম আছে তোমার, এই থিওরেম দিয়ে তখন বেসিক
মানে আমরা ইলেকট্রিক্যাল সার্কিট 1 এ আমরা দেখবো এটা। বাকি দেখো তাহলে এই ম্যাথটা আমরা এখন সলভ করব। তো এই ম্যাথে তোমার কি কি দিতে বলতো, টোটাল রেজিস্ট্যান্স, টোটাল কারেন্ট এবং 8 ওহমের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট, এই দিক দিয়ে প্রবাহিত কারেন্ট। এখন দেখো ভাইয়া রেজিস্ট্যান্স কিভাবে বের করে জানো, আমি বলছিলাম তোমাদের রেজিস্ট্যান্স ডান দিক থেকে ক্যালকুলেশন করব। আরটি আরটি করে ডান দিক থেকে যখন আসবা, দেখো যে এখানে এইভাবে শর্ট করা আছে, কি করা আছে বলতো, শর্ট করা। এখন দেখো ভাই এই বিষয়টা তোমাকে বুঝতে হবে, সেটা হচ্ছে এখানে একটা তোমার সোর্স আছে, ধরো এখানে একটা তুমি লোড লাগাইছো, স্বাভাবিক অবস্থায় লোডটা জ্বলারই কথা, লোডটা চালু হবে আর কি। ওকে, দেখো চালু হলে ভালো কথা, কিন্তু কথা হলো তুমি যদি এখানে মাঝখানে শর্ট করে দাও, কি করছো এবার, শর্ট করছো। একটা বিষয় মনে রাখবা, বিদ্যুৎ সবসময় সহজ সরল পথে যাবে। কোন পথে, সহজ সরল বা সহজ পথে সবসময় বিদ্যুৎ চলাচল করবে। তার মানে দেখো তাহলে বিদ্যুৎ আর এদিক দিয়ে না যেয়ে এদিক দিয়ে এসে সার্কিটটা পূর্ণ করবে, তার মানে এই লোডটা তখন তোমার চলবে। সেম ঘটনা দেখো এখানে ঘটছে, কারেন্ট এদিক দিয়ে আসলো, আসার পর দেখো এদিক দিয়ে আসছে, আসার পর এদিক দিয়ে যখন আসবে দেখবে এখানে বাধা, সে কি আর বাধা যাওয়ার দরকার আছে, অবশ্যই না। সে কি করবে, এই দিকে এসে এই পথ দিয়ে সে রিল্যাক্সেই আসতে পারবে। তাই এখন সে যদি এই পথ দিয়ে এখন আসে, তাহলে তখন আর এই দুটো রেজিস্ট্যান্স কাজ করবে, এই দুটো কাজ করবে না। তখন আমরা কি লিখতে পারি, ওই দুটো আমরা বাদ দিব, কি দিব, এই দুটো বাদ, মানে শর্ট হয়ে যাবে, শর্ট থাকবে। তাহলে এই তখন 3 আর 5 কি শেষে বলতো ভাইয়া, সিরিজে। তাহলে এখন আমরা কি লিখবো বলতো, এটা আমরা মিশিয়ে দিই। তাহলে এখন আমরা কি লিখতে পারি, 3 + 5 কি লিখতে পারি বলতো ভাইয়া, 3 + 5। কেন, এই দুটো আছে আমার সিরিজে। এখন যদি এই দুটোর সাথে এইটা আবার কিসে আছে, প্যারালালে আছে। যেহেতু প্যারালাল আছে, আমরা প্যারালাল চিহ্ন দিলাম। ওকে, আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। এখন দেখো তাহলে হইলো, এই দুটো আবার কিসের সাথে বলতো ভাইয়া, প্যারালাল। কেন, কারণ এখানে আসছে, আচ্ছা দুই ভাগে ভাগ হয়েছে, অথবা এইটা প্রথম প্রান্তের সাথে এই প্রথম প্রান্ত, এটা দ্বিতীয় প্রান্তের সাথে দ্বিতীয় প্রান্ত সংযুক্ত আছে। এই দুই যুক্তিতে আমরা বলতে পারি কি, 12 এবং 4 প্যারালাল। ওকে, প্যারালাল করলাম। তাহলে দেখো এ পর্যন্ত আমাদের এইটার সাথে, তাহলে এটা প্যারালাল হলো, এইটার সাথে আবার এটা কিসে ছিল, সিরিজে। তো এখানে আমরা সিরিজ কালেকশন করে দিলাম। ওকে, হইল। এখন দেখো ভাইয়া, এই যে তোমার পুরো যে সার্কিটটা এ পর্যন্ত, এই যে এইখান থেকে এইটা পুরাটার সাথে 7 কি আছে বলতো, প্যারালাল আছে, এজন্য প্যারালাল করে দিলাম। প্লাস 2.5 কি আছে বলতো, সিরিজ আর প্লাস 2.5 দিলাম। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। যদি এই পর্যন্ত তোমার বুঝতে কোনো সমস্যা হয়, অবশ্যই তুমি ভিডিওটা আরেকবার দেখবে, তাহলে আশা করি বুঝবো। এখন দেখো তাহলে ভাইয়া 5 আর 3 কত হবে বলতো, 8 প্যারালাল 8, তারপর কি হবে তোমার প্লাস, এখানে কত হবে, এখানে তুমি ক্যালকুলেটরে কি লিখবে, 12 ইনভার্স প্লাস 4 ইনভার্স, এই পুরোটাকে যে आंसर বের হবে আরেকবার ইনভার্স করবা, আসবে কত 3, কত আসবে কত 3। তাহলে এখানে আসবে তোমার কত 3 এর সাথে প্যারালাল কত আছে বলতো ভাইয়া, 7, প্যারালাল আছে 7, এর সাথে প্লাস আছে 2.5। এখানে দেখো তাহলে এখানে কত হবে, লিখবো ক্যালকুলেটর 8 ইনভার্স প্লাস 8 ইনভার্স, অ্যানসারটাকে ইনভার্স করবো, আসবে 4, কত আসবে বলতো 4 প্লাস 3 প্যারালাল 7, সেকেন্ড ব্র্যাকেট তেমন এখানে ফ্যাক্টর করে না, বাকি দাও, সেকেন্ড ব্র্যাকেট দাও, প্লাস 2.5, এটা কিন্তু ভাইয়া পয়েন্ট। ওকে, তারপর দেখো তাহলে এখানে চারাতে কত হবে, 7 প্যারালাল 7 প্লাস কত 2.5, এখানে কত হবে 7 আর 7 প্যারালাল করলে তুমি তাহলে ক্যালকুলেটরে লিখবা 7 ইনভার্স প্লাস 7 ইনভার্স, পুরোটাকে আরেকবার ইনভার্স করবা, আসবে কত 3.5, কত আসবে কত 3.5 প্লাস 2.5, এখানে কত হবে বলতো 3 2 5, 5 আর কত হবে 6, তাহলে এখানে বের হবে কত 6 ওহম। তাহলে আমরা এই যে টোটাল রেজিস্ট্যান্স কত পেলাম বলতো ভাইয়া, 6 ওহম। যদি আমরা টোটাল রেজিস্ট্যান্স বের করতে পারি, অবশ্যই টোটাল কারেন্ট আমরা সহজভাবে ক্যালকুলেশন করে বের করতে পারবো। কি হবে, আমরা ওহমের সূত্র যদি দেখি, I ইকুয়াল V/R, এখানে B এর মান অলরেডি দেওয়া আছে কত 24, তাহলে আমরা বসাবো 24, আর এর মান কত পেলাম না 6, 6 আসলে কত হয় 24, তাহলে এই যে তোমার I এর মান কত পেলাম না 8 অ্যাম্পিয়ার, কত বেশি কত 8 অ্যাম্পিয়ার। আশা করি এই পর্যন্ত তুমি বুঝতে পারছো। যদি এই পর্যন্ত যদি কোনো সমস্যা থাকে আরেকবার ভিডিও দেখবা, আশা করি সলভ হবে। তো আমি আর রিপিট না করি, তুমি আরেকবার দেখে নিও। ওকে, যদি কোনো সমস্যা থাকে। তাহলে দেখো এখন আমরা তাহলে কি করব, এখন যেটা বের করব সেটা হচ্ছে I8 এর মধ্য দিয়ে, অর্থাৎ 8 ওহমের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের পরিমাণটা আমরা বের করব। ওকে, তো দেখো এটা আমি মুছলাম না, গত ক্লাসে এটা মুছছিলাম আর কি, এটা কি বলতো RT। ওকে, দেখো আমরা কি করব, ওখানে I8 বের করব। তাহলে I8 কি লিখলাম আমরা, I8 ইকুয়াল, বড় এটা কি সূত্র হবে, কারেন্ট ডিভাইডার রুল। কি হবে বলতো, কারেন্ট ডিভাইডার রুল। অলরেডি আমি এটা প্রথম যে ম্যাথটা করেছি এখানে আমি লেখাও দিছি, তোমরা লেখাও নিছো আশা করি। কারেন্ট ডিভাইডার রুল কি বলতো, মোট কারেন্ট ইনটু পিপল ছিল রেজিস্ট্যান্স। মোট কারেন্ট কত বলতো ভাইয়া 8 অ্যাম্পিয়ার, তো 8 অ্যাম্পিয়ার
ইনটু বিপরীত শাখার রেজিস্ট্যান্স, মানে এই 8 এর সাথে যা কিছু আছে প্যারালালে প্রত্যেকটা কি ভাইয়া বিপরীত শাখা। এই সাথে প্যারালাল কি বলতো, এইখান থেকে এখানে পুরোটাই প্যারালাল আছে, তার মধ্যে এটা আবার শর্ট সার্কিট, তাহলে এখানে প্যারালাল কি বলতো 5 আর 3 8, এখানে কি দেবো 8। তাহলে মোট কারেন্ট ইনটু বিপরীত শাখার রোধ, ওই শাখার রোধ, এই শাখার রোধ কত কত 8 প্লাস বিপরীত শাখার রোধ, বিপরীত শাখার রোধ কত কত 8। এখানে কত হবে 8 8 হবে 64, আর এখানে হবে 8 8 16, কত হবে 4 64, তাহলে 4 অ্যাম্পিয়ার। তাহলে এই যে আমরা I8 এর মান কত পেলাম বলতো ভাইয়া 4 অ্যাম্পিয়ার। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। আমি আরেকবার রিপিট করি, এখানে মোট কারেন্ট ইনটু বিপরীত শাখার রোধ, মোট কারেন্ট ছিল 8 অ্যাম্পিয়ার, 8 অ্যাম্পিয়ার ইনটু বিপরীত শাখার রোধ, এর সাথে প্যারালাল যা তাই বিপরীত, প্যারালাল আছে এই পুরোটাই, এটা যদি শর্ট সার্কিটটা বাদ 5 আর 3 কত হবে সিরিজে যেহেতু 8, মোট কারেন্ট ইনটু বিপরীত শাখার রোধ, ওই শাখার রেজিস্ট্যান্স, এই শাখার রেজিস্ট্যান্সটা 8, এই জন্য 8 দিলাম, প্লাস বিপরীত শাখার রেজিস্ট্যান্স কত 8, এই জন্য আমরা 8 দিলাম। মনে রাখবা এই দুটো সবসময় সেম হবে, যেহেতু উপরে আর নিচে সেম হবে। এখন তাহলে 4 8 64, 8 আর কত হবে 16, তাহলে 4 64 4 অ্যাম্পিয়ার। তাহলে এই যে এই I8 মান আমরা বের করলাম, তাহলে অলরেডি আমরা এটাও শিখলাম। এখন দেখো ভাইয়া, আশা করি যদি তুমি এইটুক পর্যন্ত পারো, যে দুটো ম্যাথ করলাম এই দুটো শুধু পারলেই হবে না ভাইয়া, অবশ্যই বুঝে পারতে হবে। শর্ত কি, বুঝতে হবে। কিন্তু তুমি যদি এটা বুঝে করতে পারো, আশা করি এই অধ্যায়ের ম্যাথ যে তোমার আসবে পরীক্ষায়, এই ম্যাথ তোমাকে কেউ আটকাইতে পারবে না ইনশাআল্লাহ তাআলা। এখন দেখো তাহলে ভাইয়া, আমরা অলরেডি 5 অধ্যায় দুইটা পার্টে বিভক্ত করেছিলাম, পার্ট 1 এবং পার্ট 2, আমাদের এই দুই পার্টই শেষ। তাহলে এই যে পুরো অধ্যায় পার্ট 1 এবং পার্ট 2, এইগুলোর মধ্যে যদি তোমার কোনো সমস্যা থাকে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করবা, আমরা তোমার কমেন্ট দেখে তোমার সমস্যা ইনশাআল্লাহ সলভ করার চেষ্টা করব। তাহলে ভাইয়া আজকের মতো এখানেই শেষ করছি। একটা কথা বলে রাখি, তোমরা অবশ্যই, আমরা আমাদের যে উদ্যোগটা নিয়েছি প্রত্যেকটা সেমিস্টার নিয়ে আমরা ইনশাআল্লাহ কাজ করব ফ্রিতেই। কিসে বলতো, ফ্রিতে বর্তমানে প্রত্যেকটা সেমিস্টার নিয়ে ইনশাআল্লাহ কাজ করব। এই জন্য তোমরা বর্তমান ফার্স্ট সেমিস্টার, কিছুদিন পরে সেকেন্ড সেমিস্টার উঠবা, সেকেন্ড সেমিস্টারের প্রত্যেকটা বিষয়ে আমরা ভিডিও আপলোড করবো ইনশাআল্লাহ। তাহলে এই ভিডিওগুলো যদি তুমি পেতে চাও, অবশ্যই উপায় কি, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবা। আজকের মতো এখানে শেষ করছি ভাইয়া। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।